বিষাক্ত গাছের গল্প। বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি প্রত্যন্ত গ্রাম, যার নাম কালীবাজার। গ্রামটি সবুজ শস্যক্ষেত্র ও গাছগাছালিতে পরিপূর্ণ, তবে এর পূর্ব কোণে একটি জায়গা ছিল জনশূন্য। জায়গাটির নাম কালাচাঁপা বাগান। এখানকার একমাত্র কালচাঁপা গাছটি নিয়ে গ্রামে বহু গল্প প্রচলিত। বলা হয়, গাছটির তলায় কেউ রাতে গেলে জীবিত ফিরে আসে না। গ্রামবাসীদের বিশ্বাস, এই গাছ অভিশপ্ত। এর নিচে একসময় নারকীয় হত্যাকাণ্ড ঘটেছিল, আর সেই ঘটনার কারণেই এটি অভিশপ্ত হয়ে উঠেছে। প্রত্নতত্ত্ববিদ রাহাত রহমান তার দল নিয়ে কালীবাজারে আসেন। তার গবেষণার বিষয় ছিল বাংলাদেশের গ্রামীণ লোকগল্প এবং তাদের ঐতিহাসিক ভিত্তি। স্থানীয়দের কাছ থেকে কালাচাঁপা গাছের কাহিনী শুনে তিনি আগ্রহী হয়ে ওঠেন। কিন্তু গ্রামবাসীরা তাকে সাবধান করে। তারা বলেন, ওই গাছের কাছে কেউ যায় না, সেখানে মৃত্যু অপেক্ষা করে। রাহাত এসব কুসংস্কারে বিশ্বাস করতেন না। তিনি দৃঢ়প্রতিজ্ঞ হন কালাচাঁপা গাছের ইতিহাস জানা। তার সহকর্মী শিলা এবং আরিফও তাকে সমর্থন করেন। পরদিন সকালে তারা গাছটির কাছে যাওয়ার পরিকল্পনা করেন। রাহাত গ্রামে একজন বৃদ্ধ আব্দুল হাকিমের সঙ্গে দেখা করেন। তিনি কালাচাঁপা গাছের ইতিহাস জানতেন। কাঁপা কাঁপা গলায় তিনি বলেন, অনেক বছর আগে এখানে একজন জমিদার ছিলেন, নাম ছিল বীরেন্দ্রনাথ। তিনি নিষ্ঠুর ছিলেন এবং গ্রামের মানুষকে প্রচণ্ড অত্যাচার করতেন। কালাচাঁপা গাছটি ছিল তার সম্পদের প্রতীক। প্রতিবার যখন তিনি তার প্রজাদের কাছ থেকে কর আদায় করতেন, তখন এই গাছের নিচে বসে আনন্দ উল্লাস করতেন। কিন্তু একদিন এক দরিদ্র কৃষক তার বকেয়া কর দিতে না পারায় জমিদার তার পুরো পরিবারকে গাছের নিচে হত্যা করেন। তাদের চিৎকার আর্তনাদে পুরো গ্রাম কেঁপে উঠেছিল। সেই রাতেই জমিদার অস্বাভাবিকভাবে মারা যান। কেউ বলে তার মৃত্যু ছিল অভিশাপের ফল। এরপর থেকে ওই গাছটি বিষাক্ত হয়ে ওঠে। এই গল্প রাহাতকে আরও কৌতূহলী করে তোলে। তিনি সিদ্ধান্ত নেন, রাতের বেলা গাছটির কাছে গিয়ে সত্য উদ্ঘাটন করবেন। সন্ধ্যা নামতেই রাহাত, শিলা, আরিফ এবং তাদের ক্যামেরাম্যান নাসিম গাছটির দিকে রওনা দেন। গ্রামবাসীরা তাদের বারবার মানা করলেও তারা কারো কথা শোনেনি। গাছটির কাছে পৌঁছে তারা দেখতে পান, এটি বিশাল এবং গাছায় আচ্ছন্ন। এর পাতাগুলো অদ্ভুতভাবে কালচে সবুজ। হালকা বাতাসে পাতাগুলো এমনভাবে দুলছিল যেন তারা শীষ দিচ্ছে। তারা ক্যাম্প তৈরি করে এবং গাছের ছবি তুলতে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। প্রথমে বাতাস হঠাৎই থেমে যায়। পরিবেশ ভারী এবং নিস্তব্ধ হয়ে ওঠে। রাত প্রায় একটা। শিলা হঠাৎ বলেন, আমার খুব অদ্ভুত লাগছে। গাছের পাতাগুলো যেন নড়ছে, কিন্তু বাতাস তো নেই। তারপর হঠাৎ করেই ক্যামেরাম্যান নাসিম অজ্ঞান হয়ে পড়ে। তার মুখ ফ্যাকাসে হয়ে যায় এবং শরীর থেকে ঘাম ঝরতে থাকে। রাহাত তার কাছে গিয়ে দেখতে পান, নাসিমের ঠোঁট দিয়ে কালো রঙের ফেনা বের হচ্ছে। তারা ভয় পেয়ে তাকে গাছের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে রাহাত নির্ধারিত সময়ের আগেই জায়গাটি ছাড়তে চান না। তিনি বুঝতে পারছিলেন, এই গাছটির সঙ্গে প্রকৃতপক্ষে কিছু অশুভ শক্তি জড়িত। রাতের মাঝামাঝি সময় শিলা হঠাৎ চিৎকার করে ওঠেন, ওই দেখো, কেউ দাঁড়িয়ে আছে। তারা গাছের দিকে তাকিয়ে দেখতে পান এক নারীর ছায়া। সে অদ্ভুতভাবে তাদের দিকে তাকিয়েছিল। মুহূর্তের মধ্যে সেই ছায়া অদৃশ্য হয়ে যায়। কিন্তু তার পরপরই আরিফ চিৎকার করতে শুরু করেন, আমাকে গাছ টানছে, আমাকে সাহায্য করো। রাহাত এবং শিলা তাকে ধরে রাখেন, কিন্তু তার হাতের ছাপ গাছে এমনভাবে আঁকড়ে ছিল যেন তাকে চুষে নিচ্ছে। অনেক চেষ্টার পর তারা আরিফকে গাছের শিকড় থেকে ছাড়াতে সক্ষম হন। রাহাত নিশ্চিত হন, গাছটির সঙ্গে জমিদারের কৃতকর্মের সম্পর্ক রয়েছে। গাছটি শুধু একটি গাছ নয়, এটি সেই অত্যাচারিত আত্মাদের সঙ্গে যুক্ত, যারা ন্যায়ের অপেক্ষায় আছে। তারা গ্রামে ফিরে এসে আব্দুল হাকিমের সঙ্গে পরামর্শ করেন। বৃদ্ধ তাদের জানান, গাছটি অভিশপ্ত করার পেছনে সেই নিহত পরিবারের আত্মারা জড়িত। গাছটি ধ্বংস না করা পর্যন্ত এই অভিশাপ দূর হবে না। পরদিন রাতে রাহাত এবং তার দল গাছটি ধ্বংস করার সিদ্ধান্ত নেয়। তারা গাছের কাছে ফিরে আসে এবং আগুন জ্বালায়।
তবে গাছটি সহজে পুড়ছিল না, বরং তাদের চারপাশে অদৃশ্য কান্না এবং আর্তনাদ শোনা যাচ্ছিল। তাদের মনে হচ্ছিল কেউ তাদের পেছন থেকে ছুঁতে চাইছে। শেষমেশ অনেক চেষ্টার পর গাছটি জ্বলতে শুরু করে। জ্বলতে জ্বলতে গাছটি থেকে কালো ধোঁয়া বের হয় এবং বাতাসে ভেসে ওঠে। সেই সঙ্গে ভেসে আসে মানুষের কান্নার শব্দ। রাহাতের মনে হয় সেই নির্যাতিত আত্মারা মুক্তি পেয়েছে। গ্রামের মানুষ গাছটির ধ্বংস দেখে স্বস্তি পায়। তারা বিশ্বাস করে কালাচাঁপা গাছের অভিশাপ আর তাদের তাড়া করবে না। রাহাত তার ডায়েরিতে লেখেন, গাছটি ছিল এক দুঃখজনক অতীতের প্রতীক। জমিদারের পাপ শুধু মানুষকেই নয়, প্রকৃতিকেও অভিশপ্ত করেছিল। আজ সেই পাপ ধ্বংস হল এবং মৃত আত্মারা মুক্তি পেল। গল্পটি শুধু এক অভিশপ্ত গাছের নয়, বরং ইতিহাসের সেই অন্ধকার অধ্যায়ের একটি সাক্ষী, যা অন্যায়কে সবার সামনে তুলে ধরে।